এদিকে 3 দিনের সফরে যুক্তরাষ্ট্রের 5 প্রতিনিধি সদস্যদের প্রতিনিধি দল ঢাকায় আছেন। সেই বিষয়ে জানবো সহকর্মী আরিফ হোসেন আছেন গুলশানে এবং ডোনাল্ড লু বিকেল 3:30টায় ঢাকার অবতরণ করার কথা রয়েছে। সেই বিষয়েও জানবো সহকর্মী নাইম আবিরের কাছ থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হবেন তিনি। শুরুতেই আরিফ হোসেনের কাছে যেতে চাই। গুলশানে রয়েছেন আরিফ জানাবেন মার্কিন প্রতিনিধি দলের আজকের কর্মসূচি সম্পর্কে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওয়েস্টার্নে। কিছুক্ষণ আগে ব্রেন্ট নেইম্যান এখানে এসে ঢুকেছেন। তিনি এর আগে আমেরিকান অ্যাম্বাসেডর যিনি ছিলেন তার বাসায় বাংলাদেশের যে আমেরিকান ব্যবসায়ীরা রয়েছে, অর্থাৎ যারা আমেরিকার সাথে সরাসরি প্রত্যক্ষ পরোক্ষভাবে ব্যবসার সাথে জড়িত, আমেরিকান এই ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। বৈঠকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে কথা হয়েছে। তারা একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন, যে ব্যবসায়ীরা রয়েছেন আমেরিকান চেম্বার অফ কমার্সের যে ব্যবসায়ীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন বাংলাদেশে ব্যবসা করতে গিয়ে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন অথবা কোন কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলো কিন্তু তারা জেনেছেন। এছাড়া আমরা যে বিষয়টি জেনেছি যে সকাল থেকে ব্রেন্ট নেইম্যান এখানে এসে উঠেছিলেন। প্রথমে এয়ারপোর্ট থেকে নেমে তাদের যে 5 সদস্যের একটি টিম তারা ওয়েস্টিন হোটেল উঠেছেন। এরপরে 11:15 দিকে তারা আমেরিকান অ্যাম্বাসেডরের বাসায় যান। সেখানে বৈঠকে বসেন আমেরিকান চেম্বার অফ কমার্সের যে ব্যবসায়ী রয়েছে, সেখানে সরকারের গুরুত্বপূর্ণ যে প্রতিনিধিরা রয়েছেন তারাও সেখানে ছিলেন। তাদের সাথে যোগাযোগ করে কথা বলে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কোনো ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় যেই বিষয়টি গার্মেন্টস সেক্টরের, এবং এই গার্মেন্টস সেক্টরের যে ওয়ার্ক অর্ডার রয়েছে সেই ওয়ার্ক অর্ডার যাতে ক্যান্সেল না হয়, কারণ সাম্প্রতিক সময় গার্মেন্টসের একটি অস্থিরতা চলছে। সব কিছু জিএসপি যে সুবিধা রয়েছে সেগুলো নিয়েও কথা হয়েছে, এমনটা আমাদেরকে জানিয়েছেন সিনিয়র ব্যবসায়ীরা। এই সব সুবিধা আমেরিকা কিভাবে দিবে অথবা কোনভাবে আমেরিকার কাছ থেকে ব্যবসায়ের দিক থেকে সফলতা পাবে সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে তাদের মধ্যে, এমনটা আমরা জানতে পেরেছি। আমেরিকান চেম্বার অফ কমার্সের সিনিয়র যারা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত ডোনাল্ড লু এর আসার অপেক্ষায় রয়েছেন তারা। এরপরে সরকারের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, যারা প্রতিনিধি রয়েছেন, বিভিন্ন দলের মতের অথবা কারোর সাথে সাইড বেঞ্চে শিডিউলের বাইরে কোনো ধরনের বৈঠক হবে কিনা সেগুলো তারপরে আস্তে আস্তে করে নির্ধারণ করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তবে কালকে সকালে প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন তার সাথে বৈঠক করবেন। এরপরেই দুপুরের পর নাগাদ তারা কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যাবেন। তবে এই সফরটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সফর হিসেবেই দেখা হচ্ছে, কারণ 5 আগস্ট দেশ যে সাবেক প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তাকে ক্ষমতা থেকে নামানোর পরই এই বিদেশি যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, ডিপ্লোমেট রয়েছেন, এদের একটি সফর, এবং এই সফরটিকে গুরুত্বের সাথে দেখছে বাংলাদেশ। এবার যেতে চাই গুলশান থেকে যেতে চাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। নাইম আবির রয়েছেন সেখানে। নাইম আবির জানাবেন ডোনাল্ড লু এর এই সফরে কি কি কার্যসূচি রয়েছে? উজ্জ্বল, এখনও পর্যন্ত 3:30টায় যে ফ্লাইটটি নাম্বার কথা ইন্ডিগোর, সেই ফ্লাইটটিতে আসলে দিল্লি থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে ডোনাল্ড লু, এবং আজ আসলে বিশেষ কোনো কর্মসূচির খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। তবে যেহেতু ব্রেন্ট নেইম্যান আমরা দেখেছি যে তিনি ওয়েস্টিনে অবস্থান করছেন, এবং ইতিমধ্যেই তিনি ইউএসএআইডি এবং আমেরিকা বাংলাদেশের যে যৌথ ব্যবসায়ী পরিষদ রয়েছে তাদের সাথে তিনি একটি বৈঠক ইতিমধ্যেই সেরেছেন। সুতরাং ধারণা করা যাচ্ছে বা যতটুকু আমরা জানতে পেরেছি যে সেখানে তিনি ওয়েস্টিনে যাবেন, এবং এর আগে আজ সকালে যে 5 সদস্যের প্রতিনিধি দল এসেছেন, যে মার্কিন ট্রেজারি বিভাগের অর্থ বিষয়ক যে আন্ডার সেক্রেটারি অর্থাৎ ব্রেন্ট নেইম্যান, তার সাথে কিন্তু তিনি আসলে গিয়ে মিলিত হবেন। আপাতত আজকের কর্মসূচির ব্যাপারে যদি বলি তাহলে এর বাইরে গিয়ে মূল যে কার্য দিবস সেটি কিন্তু আগামীকাল, এবং আগামীকাল প্রথমেই তিনি সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা, তারপরে পররাষ্ট্র সচিব, এরপরে দেখা করবেন অর্থ উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সাথে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। জানিয়ে রাখি যে যেহেতু এবারের এই সফরটিতে যে 6 সদস্যের মোট দলটি হবে, 5 সদস্যের দল ইতিমধ্যে পৌঁছে গেছে এবং 3:30টায় নামবেন ডোনাল্ড লু। মোট এই 6 সদস্যের দলে কিন্তু একেবারে বিভিন্ন ধরনের যে বহুমাত্রিক একটি দল, কারণ আপনি নিশ্চয়ই জানেন যে যেহেতু এখানে ডোনাল্ড লু রয়েছেন, তিনি তো নিশ্চয়ই দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন, বা কীভাবে এই বাংলাদেশ এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক আসলে সামনের দিকে এগিয়ে যাবে সেই বিষয়গুলো আসবে, দ্বিপাক্ষিক বিষয়
বিষয়গুলো আসবে এবং একই সাথে যেহেতু ব্রেট নেইমার রয়েছেন, এছাড়া ইউএসএআইডির একজন কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, সুতরাং ইউএসএআইডির সাথে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যের বিষয়গুলো থেকে শুরু করে সেগুলো আসবে এবং অর্থ উপদেষ্টার সাথে যেহেতু বৈঠক করবেন এবং একই সাথে সেখানে ব্রেট নেইমারের মতো অর্থ বিশেষজ্ঞ রয়েছেন, সুতরাং অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো কিন্তু এখানে আলোচনায় আসবে। সার্বিকভাবে যদি বলি তাহলে এই সফরটি রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই একেবারে প্রথম কোনো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সফর, সুতরাং খুবই গুরুত্বের সাথে ঢাকা এটি দেখছে এবং একই সাথে পরবর্তীতে ঢাকা এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক আসলে কোন কোন জায়গায় গভীর করবার সুযোগ রয়েছে, নিবিড় করবার সুযোগ রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে শাহজালাল বিমানবন্দর থেকে সবশেষ। মার্কিন প্রতিনিধি দলের সফরের বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। দেখছেন এখন দুপুর।